শাওন না এলে কিন্তু গ্রামের উৎসব সম্পন্ন হবে না। হ্যাঁ, শাওন যাবে, অবশ্যই যাবে, আমি কথা দিচ্ছি। শুনে আশ্বস্ত হলাম। আমি তো প্রত্যেক দিনই শুনি যে আমি এই পরিবারের জন্য, বাবার জন্য আনলাকি, অপয়া। তাই আমার রান্না করা খাবার আমার বাবার জন্য বিষের মতো। আমার মতো আনলাকি একটা মেয়ের রুদ্রপুরে গিয়ে পুজো করাটা উচিত হবে না। আরে আরে ব্যাপারটা সেরকম নয় আসলে। রুদ্রপুরে যাওয়া নিয়ে আমাকে আর জোর করো না কাকাই। আমি ডিসাইড করে নিয়েছি, আমি রুদ্রপুরে যাব না, ব্যাস। হ্যালো, আমি নীলরতন বলছি। ও হ্যাঁ, বলুন। আপনাদের রুদ্রপুর আসার ব্যবস্থা কতদূর এগোলো বড়মা জানতে চাইছিলেন। আসলে নাতনিকে দেখার জন্য উনি বড় ব্যস্ত হয়ে পড়েছেন। গোছগাছ চলছে, আমিও ছুটি নিচ্ছি, সবাইকে নিয়ে যাব। প্রদীপের পরিবারের লোকজনদেরও আনতে ভুলবেন না। হ্যাঁ হ্যাঁ, ওদেরকেও সঙ্গে নিয়ে যাব। বেশ, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। গোটা রুদ্রপুর আপনাদের অপেক্ষায় আছে। জানেনই তো, শাওন না এলে কিন্তু গ্রামের উৎসব সম্পন্ন হবে না। হ্যাঁ, শাওন যাবে, অবশ্যই যাবে, আমি কথা দিচ্ছি। শুনে আশ্বস্ত হলাম। রাখছি তবে। বীরু, হ্যাঁ দিদি বল। কি ব্যাপার বলতো দেখি? মন খারাপ করছিস তো শাওন রুদ্রপুর যাবে না বলেছে বলে? কেন বীরু, তুই কি জানিস না ওর স্বভাব কিরকম? তুই তো জানিস চিরকাল ও ছেলে মানুষই তো করে। দিদি, এটা তো ছেলে মানুষই করার সময় নয়। ও তো জানেই না রুদ্রপুরে ওর কত বড় দায়িত্ব পালন করার আছে। কিন্তু আমি তো জানি বীরু, আমি ভালোর জন্য বলছি বীরু, ওকে ওখানে নিয়ে যাওয়ার দরকার নেই। তো তুই ভেবে দেখ, ধর শাওন ওখানে গেল, গিয়ে কারোর সঙ্গে তর্কাতর্কি হলো, কাউকে দুটো খারাপ কথা শুনিয়ে দিল, কি কেলেঙ্কারিটা হবে? আর সব থেকে বড় কথা, ও যা অপয়া, ও যা অলক্ষী, কে বলতে পারে? ও ওখানে যাওয়ার পর গোটা পুজোটাই হয়তো মাটি হয়ে গেল। কি সাংঘাতিক কাণ্ড! কতগুলো মানুষ সবাই হতাশ হয়ে যাবে বীরু। তাই আমি তোকে বলছি, আমার কথাটা শোন, ওকে এই বাড়িতে রেখে আমরা ঘুরে আসি, চল না। অসম্ভব দিদি, আমরা যাই বা না যাই শাওনকে যেতেই হবে। ওকে ছাড়া তো উৎসব সুসম্পন্ন হবে না। কিন্তু ও তো রাজি হচ্ছে না বীরু, আর অন্য কারুর কথায় ও রাজি হবে বলে তো আমার মনেও হচ্ছে না। তুই দেখলি না কিরকম উদ্ধতভাবে কথা বলছিল, তোর প্রত্যেকটা কথার কিরকম জবাব দিচ্ছিল। আসলে সেদিন তুই সবার সামনে বলেছিস না, তুই ওর মুখ দেখতে চাস না। ও ইচ্ছে করে এগুলো করছে, সব বদলা নেওয়ার জন্য জেদ করে করছে। আমি তোকে বলছি বীরু, ছেড়ে দে, তুই ওকে এত গুরুত্ব দিস না। আহা, বিষয়টা তো তা নয় দিদি। ও আমার মেয়ে না হলেও নন্দিতার রক্ত শরীরে বইছে, ও ওই পরিবারের অংশ। তাই শাওনকে রুদ্রপুরে যেতেই হবে, আর ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা এবার আমি করব।